আপনি এই ছেলেটিকে দেখেছেন, বল পায়ের নিচে জাদুর মতো ঘুরে, আর একটা পর একটা অসম্ভব স্কিল। কিন্তু প্রশ্ন হলো, কে এই রিজওয়ান ফ্রি স্টাইল? যে ছেলেটাকে আজ দেখা যাচ্ছে আর্জেন্টিনার ট্রেনিং গ্রাউন্ডে বড় বড় ক্রিয়েটরদের সাথে বিশ্ব মঞ্চে। চলুন আজ জানি এই ভাইরাল কিং এর আসল গল্প। এই ছেলেটার নাম মোহাম্মদ রিজওয়ান, একজন সাধারণ মুসলিম পরিবারে বড় হওয়া ছেলে, যার পুরো পৃথিবী শুধু একটা ফুটবল। কেউ তাকে ফ্রি স্টাইল শেখায়নি। ইউটিউব দেখে দেখে মাঠের পাশে বসে সে নিজের হাতে বানিয়েছে নিজের ট্যালেন্ট। তার ভাইরাল হওয়ার সূচনা ছিল শুধু ছোট্ট একটা ভিডিও দিয়ে। একদিন সে ভিডিওটি আপলোড করে, সেখানে সে বলকে শূন্যে রেখে 3-4টি স্কিল করেছিল। এরপরই ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক একই ভিডিও রাতারাতি মিলিয়ন ভিউ। মানুষ তার এই প্রতিভা দেখে অবাক হয়ে যায় এবং তাদের কাছে খুব পছন্দনীয় হয়। তার ভিডিওতে এখন কোটি কোটি ভিউ। পুরো এশিয়া তাকে এখন চিনে স্কিল মেশিন নামে। আপনি জানলে অবাক হবেন, রিজওয়ানের একটা রিল 550+ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেল। সোশ্যাল মিডিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি দেখা ফুটবল স্কিল ভিডিও। এমনকি কিছু রেকর্ড গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নজরে যায়। এরপর বড় বড় ক্লাব, বড় বড় ক্রিয়েটর, ফুটবল ব্র্যান্ড সবাই তাকে ডাকতে শুরু করলো। তাকে আর্জেন্টিনায় আমন্ত্রণ। এত ট্যালেন্ট কি শুধু ইন্ডিয়াতে আটকে থাকে? না, আর্জেন্টিনার ফুটবল ইভেন্ট থেকে সরাসরি আমন্ত্রণ, যেটা এশিয়ায় কখনোই হয়নি। সেখানে তাকে দেখা গেল বল নিয়ে স্টেডিয়ামে শো করতে। আর্জেন্টিনার ফ্যানরাও তার স্কিল দেখে অবাক। রিজওয়ান এখন শুধু ইন্ডিয়ার না, পুরো লাতিন ফ্যানবেসেরও কেরাস। তার স্কিলগুলো কেন এত পরিচিত? সে যা করে সেটা ফুটবল প্লাস অ্যাক্রোবেটিক প্লাস ব্যালেন্স প্লাস কন্ট্রোল সব মিলিয়ে বানানো একটি অদ্ভুত কম্বিনেশন, যা এখনকার কোনো ফ্রি স্টাইলারও সহজে করতে পারে না। আর সবচেয়ে বড় কথা, সে প্রতিটা ভিডিও করে মজা নিয়ে, চাপ ছাড়া, ন্যাচারাল স্টাইল। তাই আজকে সকলেরই আগ্রহ, সে কি এরকম ট্যালেন্ট নিয়েই জন্মগ্রহণ করেছে নাকি তৈরি করেছে? রিজওয়ান প্রমাণ করে দিয়েছে, কঠোর পরিশ্রম, স্বপ্ন, ইচ্ছা আর একটাই ফুটবল থাকলেই পুরো পৃথিবীও ছোট হয়ে যায়। আপনারা কি চান রিজওয়ানকে আমরা আরো বড় স্টেজে দেখি? কমেন্টে জানিয়ে দিন।